আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি এই মাস পাওয়ার পর সে ব্যক্তি তার গুনাহ মাফ করে নিতে পারল না, সে ব্যক্তি ধ্বংস এবং বরবাদ হয়ে যাক। যাতে করে আমরা সেই বদদুয়ার ভাগীদার না হই। আর সেই জন্য আমরা এই মাসের মধ্যে বেশি বেশি করে ইবাদত করব আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। আর এই মাসের বহুত ফজিলত রেখেছেন। এই মাস রহমতপূর্ণ মাস, মাগফিরাতপূর্ণ মাস, নাজাতপূর্ণ মাস। এই মাসের মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসের ফজিলত এরকম রয়েছে যে এই মাসের মধ্যে কোনো ব্যক্তি যদি রোজা রাখলো, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোনো ব্যক্তি যদি এই মাসের মধ্যে পরিপূর্ণভাবে রোজা রাখলো আর সওয়াবের আশায় রেখেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেক রিওয়ায়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আর কোনো ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রাখলো আর রাত্রেবেলায় তারাবির নামাজ পড়লো সওয়াবের আশায়, তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর এই মাসের মধ্যে আমরা শয়তানের অসুসা হইতে, শয়তানের ধোঁকাবাজি হইতে আমরা বেঁচে থাকার জন্য আমাদের জন্য সহজ হয়ে গেছে। তার কারণ